নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। এর আগে আপনাদের বাঙালির সেরা আলু পোস্ত বানিয়ে দেখিয়েছি, আর আজকে বানাবো পোস্ত দিয়ে রুই মাছ। দেখাবো বাড়িতে কিভাবে সহজেই ঝটপট বানিয়ে ফেলা যায় রুই পোস্ত। এর আগে আলু পোস্তর ভিডিওটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আশা করছি রুই পোস্তর ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। রুই পোস্ত বানাতে প্রথমে আমি 10 গ্রাম মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর এটাকে সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি আগে থেকে দিয়ে রেখেছি। আপনারা চাইলে পোস্ত পেস্ট করার সময়ও দিতে পারেন। এখন চামচের সাহায্যে ভালো করে পোস্তটা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভিজে যায়। আর এখানে নিয়ে নিয়েছি 6 পিস মতো রুই মাছ, যেটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে যদি আপনারা রুই পোস্তর কালারটা সাদা চান, তাহলে হলুদ দেওয়ার দরকার নেই, নুন আর কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলেই হবে। এখানে মাছটা ম্যারিনেট হতে থাক, চলুন সামান্য কিছু উপকরণ আমি রেডি করে নিই রুই পোস্ত বানানোর জন্য। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের, একটা ছোট সাইজের, যেটা ছুরির সাহায্যে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে ওই 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি সামান্য। এখানে প্রথমে পেঁয়াজটা কুচি করে নেবো। একইভাবে টমেটোর আধা ঘন্টা হয়ে গেছে, আর আমার পোস্তটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে মিক্সারে। এখন চলুন রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রাম মতো সর্ষের তেল। আর তেলটা গরম হলেই খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে আমি তেলটা ছড়িয়ে নেব, যাতে মাছটা আটকে না যায় কোনোভাবে। এরপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। আজকে পোস্ত দিয়ে রুই মাছ হবে, তাই রুই মাছটা আমি বেশি কড়া করব না, হালকা ভেজে তুলে নেব। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট পর পর মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব, আর একই তেলের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে দেব, আর তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য কালো জিরে দিয়ে 30 সেকেন্ড মতো খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখব সবগুলোর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা। যখন না টমেটোটা একটু নরম হয়ে আসছে, ততক্ষণ পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কোনো লবণ ইউজ করব না, তাই টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণটা দেওয়ার পর আরও 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। যখন দেখব পেঁয়াজ টমেটো ভালো করে ফ্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। আর ঝালের জন্য এখানে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এরপরেই পোস্তটা দেব। পোস্তটা যাতে না পুড়ে যায়, সেজন্য আগে থেকে একটু জল দিয়ে দিলাম। পোস্তটা দেওয়া হয়ে গেলে একদম লো ফ্লেমে আমি পোস্তটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এখন পুরোপুরি লো ফ্লেমে রেখে আমি পোস্তটাকে হতে দেব। আর টেস্টের জন্য এখানে দিয়ে দেবো সামান্য চিনি। আর যতক্ষণ না পোস্তর একটা তেল তেল কালার চলে আসছে, পোস্তটা আমি এরকমভাবে হতে দেব, আর অনবরত খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। আর যখন দেখব পোস্তটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, আর উপর দিয়ে তেল উঠে এসছে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই হিটে রাখবো ফুটে ওঠার জন্য। যখনই ঝোলটা ফুটে উঠবে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মাখিয়ে দেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যায়।
2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি টেস্ট করে নেব নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। এখানে নুনের পরিমাণ সামান্য কম লাগছিল, তাই আমি দিয়ে দিলাম। এখন রুই পোস্তটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার আজকের স্পেশাল রেসিপি রুই পোস্ত। এখন আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব আর নামিয়ে নেব আজকের আমার হাতে স্পেশাল বাঙালির জনপ্রিয় একটি খাবার রুই পোস্ত। আমার প্রতিদিনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।